হচ্ছেন অহংকার চলে আসে, সেক্ষেত্রে কি করবো? আল্লাহ আকবার। আমাদেরকে মানুষ, আমরা অনেকে বলি লোকটা মনে অহংকারী, আমাদেরকে হয়তো কেউ বলে লোকটা হয়তো অহংকারী। কথা বুঝতে হচ্ছেন? এখন কাউকে অহংকারী এমনি নিশ্চিত না হয়ে বলা উচিত না, কারণ কারো মুড দেখে আপনার মনে হইতে পারে অহংকারী, আসলে সে অহংকার নাই, খারাপ ধারণা করতে নাই মানুষের প্রতি। কিন্তু সত্যি যদি অহংকার থাকে, এটা তো অত্যন্ত জঘন্য অপরাধ। কারণ আল্লাহ রাসূল বলছেন, যার অন্তরে মিসকাল ও যাররাতিন মিন ঈমান আছে, ঈমানের দানা পরিমাণ, সে জাহান্নামে যাবে না। আর যাররা পরিমাণে যার অহংকার আছে, সে জান্নাতে যাবে না। তো এটা খুবই মারাত্মক অপরাধ। কারণ হাদিসে অহংকার আল্লাহর বসন, এটা নিয়ে কেউ যদি টান দেয় তা আল্লাহ তাকে লাঞ্ছিত করেন, শাস্তি দিবেন। এই জন্য অহংকার থাকলে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন, অহংকার ত্যাগ করবেন। আসতে পারে, যেমন ধরেন আপনি খুব শক্তিশালী, আপনি জ্ঞানী, আপনি ধনী, আপনার অনেকের কারণে অহংকার, এটা ভুল। মানুষের অহংকার করার কিচ্ছু নেই। কারণ কি? মানুষ কিসের অহংকার করে? শক্তির, অর্থের, প্রাচুর্যের, ক্ষমতার, বিভিন্ন। এগুলো কি? আল্লাহর দেওয়া নিয়ামত, নাকি আপনি আকাশ থেকে পেয়েছেন? তো আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে, অন্যকে দেয় নাই। তো আল্লাহর নিয়ামতের শুকরিয়া করবেন, আল্লাহর কৃতজ্ঞতা করবেন। আল্লাহ বলছেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া করলে আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। আর যদি অকৃতজ্ঞ হন, তাহলে আল্লাহর শাস্তি অনেক কঠিন। তো এই জন্য কারো পক্ষে, কোনো মানুষের জন্য অহংকার কোনো অবস্থাতেই বৈধ নয়। কারণ সামান্য মিসকাল যাররাতিন, যদি অণুক পরমাণু সমান অহংকার অন্তরে থাকে, তাইলে পরে এটা থেকে তওবা করতে হবে। এটা থাকলে জাহান্নামে যেতে হবে। বুঝা গেল? তো অহংকার যদি কারো আসে, তওবা করবেন।